প্রিয় শিক্ষার্থী, আজ আমি একটি গাণিতিক সমস্যার সমাধান কিভাবে করতে হয় সেটা দেখাবো। গাণিতিক সমস্যাটা হলো, একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলো। নমুনা ক্ষেত্র লিখতে হবে। 1, নমুনা ক্ষেত্র লিখো। 2, উপরে পিঠে মাথা আসা সংখ্যাকে যদি x দ্বারা প্রকাশ করা হয় তাহলে x এর গড় ও ভেদাঙ্ক, গাণিতিক প্রত্যাশা ও ভেদাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে গাণিতিক সমস্যাটা হলো, একটা মুদ্রা 3 বার নিক্ষেপ করব আমরা। 3 বার নিক্ষেপ করে প্রথম প্রশ্ন নমুনা ক্ষেত্র লিখব। দ্বিতীয় প্রশ্ন হলো, উপরে পিঠে মাথা আসা সংখ্যাকে যদি x দ্বারা প্রকাশ করা হয় তাহলে x এর গাণিতিক প্রত্যাশা ও ভেদাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে 1 নম্বর প্রশ্ন, এখানে 1 নম্বর প্রশ্ন নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র ইকুয়াল টু হোয়াট, এবং 2 নম্বর প্রশ্ন হলো এক্সপেকটেশন অফ x ইকুয়াল টু হোয়াট, ভেরিয়েন্স অফ x ইকুয়াল টু হোয়াট। আর এক্সট্রা হলো যে উপরে পিঠে মাথা আসা সংখ্যাকে যদি x দ্বারা প্রকাশ করা হয় তাহলে এক্সপেকটেশন অফ x এবং ভেরিয়েন্স অফ x নির্ণয় করতে হবে। তাহলে প্রথম যে প্রশ্নটা আছে যে একটা মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলো, নমুনা ক্ষেত্র লিখো। নমুনা ক্ষেত্র লিখতে হবে। নিশ্চয় তোমাদের নমুনা ক্ষেত্র লেখার নিয়ম মনে আছে। হ্যাঁ, নমুনা ক্ষেত্র আমরা কিভাবে লিখেছি, যে একটা মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n ইকুয়াল টু ফলাফল সংখ্যা টু দি পাওয়ার নিক্ষেপ সংখ্যা। একটা মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n ইকুয়াল টু ফলাফল সংখ্যা টু দি পাওয়ার নিক্ষেপ সংখ্যা 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8। এবং নমুনা ক্ষেত্র নিম্নরূপ। নমুনা ক্ষেত্র নিম্নরূপ: HT, HH, HT, TH, TT। তাহলে দেখো 3 বার নিক্ষেপ করলে কি হবে? HHH, HHT, HTH, HTT, THH, TTH, TTH, TTT। ঠিক আছে শিক্ষার্থীরা, এটা হবে কি? একটা মুদ্রা 3 বার নিক্ষেপ পরীক্ষার নমুনা ক্ষেত্রের নমুনা বিন্দুর সংখ্যা এবং নমুনা বিন্দু হবে নিম্নরূপ। অর্থাৎ একটা মুদ্রাকে 3 বার নিক্ষেপ করা নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n ইকুয়াল টু ফলাফল সংখ্যা টু দি পাওয়ার নিক্ষেপ সংখ্যা ইকুয়াল টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8। মুদ্রার ফলাফল কয়টা? 2টা, এবং নিক্ষেপ করা হয়েছে কয়বার? 3 বার। অতএব নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n ইকুয়াল টু কি হবে? 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8, এবং নমুনা ক্ষেত্র নিম্নরূপ। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো গড় বা গাণিতিক প্রত্যাশা, এক্সপেকটেশন অফ x নির্ণয় করতে হবে। কার? x এর। আর এক্সটা হলো যে উপরে পিঠে মাথা আসা সংখ্যাকে যদি x দ্বারা প্রকাশ করা হয়, উপরে পিঠে মাথা আসা সংখ্যাকে যদি x দ্বারা প্রকাশ করা হয় তাহলে কি করতে হবে? x এর প্রত্যাশিত মান নির্ণয় করতে হবে। উপরে পিঠে মাথা আসা সংখ্যাকে যদি x দ্বারা প্রকাশ করে তাহলে x এর মান কত হবে? দেখো, x এর মান হবে 0, কোনো মাথা নাই। 1, 2, 3, এবং প্রতিটা মানের সম্ভাবনা p অফ x। p অফ x ইকুয়াল টু কত হবে? এটা 1/8। এটা কত হবে? 3/8, 3/8, 1/8। কেন তা হবে? যে উপরে পিঠে মাথা আসার সংখ্যাকে যদি x দ্বারা প্রকাশ করা হয় তাহলে x এর মান কত হবে? x এর মান প্রথম মানটা হবে 0, দ্বিতীয় মানটা হবে 1, তৃতীয় মানটা কত হবে? 2, এবং চতুর্থ মানটা হবে কত? 3। অর্থাৎ মাথা আসা সংখ্যাকে x দ্বারা প্রকাশ করা হলে x এর মান হবে 0, 1, 2, 3, এবং p অফ x অর্থাৎ p অফ x ইকুয়াল টু 0। কোনো মাথা আসে নাই, তার অনুকূল বিন্দু কয়টা? একটা। তাহলে কোনো মাথা আসে নাই, তার সম্ভাবনা কত হবে? p অফ x ইকুয়াল টু 1/8। অনুকূল বিন্দু একটা,
আর মোট বিন্দু কয়টা? 8টা। অনুরূপভাবে উপরে পিঠে একটা মাথা আসবে, তার অনুকূল বিন্দু কয়টা? 3টে। আর নমুনা ক্ষেত্রে মোট বিন্দু 8টা, 3/8, 3/8, 1/8। ঠিক আছে শিক্ষার্থীরা, এটাকে বলবো আমরা এক্স এর সম্ভাবনা বিন্যাস। এটাকে বলবো আমরা কি? এক্স এর সম্ভাবনা বিন্যাস। আর গাণিতিক প্রত্যাশার সংজ্ঞা অনুসারে আমরা কি জানি? আমরা জানি এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু সামেশন এক্স আই ইন্টু পি অফ এক্স আই। সামেশন এক্স আই ইন্টু পি অফ এক্স আই ইকুয়াল টু হলো এক্স ওয়ান ইন্টু পি অফ এক্স ওয়ান, এক্স টু ইন্টু পি অফ এক্স টু, প্লাস এক্স থ্রি ইন্টু p of x3, plus x4 into p of x4, plus x5 into p of x5 equal to 0 into 1/8 plus 1 into 3/8 plus 2 into 3/8, 3 into 1/8 equal to 8 লসাগু 0 plus 3 plus 3 plus 6 plus 3 equal to 12/8 equal to 3/2। তাহলে দেখো উপরে পিঠে একটা মুদ্রা 3 বার নিক্ষেপ করে উপরে পিঠে মাথা আসার সংখ্যাকে যদি x দ্বারা প্রকাশ করা হয়, তাহলে x এর গাণিতিক প্রত্যাশা এক্সপেকটেশন অফ x ইকুয়াল টু কত? 3/2। 3/2। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে এখানে আমি কত পেলাম? যে এক্সপেকটেশন অফ x ইকুয়াল টু 3/2। এখন ভেরিয়েন্স অফ x নির্ণয় করতে হবে কার? x এর ভেদাঙ্ক নির্ণয় করব। x এর ভেদাঙ্ক নির্ণয় করব। আর xটা হলো উপরে পিঠের মাথা আসার সংখ্যাকে আমরা x দ্বারা প্রকাশ করেছি। আমরা জানি ভেরিয়েন্স অফ x এর ভেদাঙ্ক এর ব্যবহারিক সূত্র কি? ব্যবহারিক সূত্র হলো এক্সপেকটেশন অফ x স্কয়ার মাইনাস এক্সপেকটেশন অফ x হোল স্কয়ার। এখানে আমরা এক্সপেকটেশন অফ x 3/2 পেয়েছি। এখন কি বের করতে হবে? এক্সপেকটেশন অফ x স্কয়ার বের করতে হবে। আর আমরা জানি এক্সপেকটেশন অফ x স্কয়ার ইকুয়াল টু সামেশন x আই স্কয়ার ইন্টু p অফ x আই ইকুয়াল টু x1 স্কয়ার p অফ x1 প্লাস x2 স্কয়ার p অফ x2, x3 স্কয়ার p অফ x3 প্লাস x4 স্কয়ার p অফ x4 প্লাস x5 স্কয়ার ইন্টু p অফ x5 ইকুয়াল টু 0 স্কয়ার ইন্টু 1/8 প্লাস 1 স্কয়ার ইন্টু 3/8 প্লাস 2 স্কয়ার ইন্টু 3/8 প্লাস 3 স্কয়ার ইন্টু 1/8 ইকুয়াল টু, এখানে কত লসাগু হবে? এখানে 8 লসাগু। কত হয় দেখো? এটা 0 প্লাস 3 প্লাস 2 2 4 3 4 12, 3 3 কে 9, 9 1 কে 9 ইকুয়াল টু 424/8 ইকুয়াল টু কত? ইকুয়াল টু হলো 3। তাহলে দেখো এক্সপেকটেশন অফ x স্কয়ার ইকুয়াল টু কত? 3। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার আমরা কি করব? এক্সপেকটেশন অফ x স্কয়ার এবং এক্সপেকটেশন অফ x পেয়েছি। এখন ভেরিয়েন্স অফ x নির্ণয় করব। আমরা জানি ভেরিয়েন্স অফ x ইকুয়াল টু এক্সপেকটেশন অফ x স্কয়ার মাইনাস এক্সপেকটেশন অফ x হোল স্কয়ার ইকুয়াল টু 3 মাইনাস 3/2 হোল স্কয়ার ইকুয়াল টু 3 মাইনাস 9/4 ইকুয়াল টু লসাগু কত? 4, 3 4 12, 9 9 হবে। তাহলে কত আসলে এখানে? 3/4। অতএব x চলকের ভেদাঙ্ক ভেরিয়েন্স অফ x ইকুয়াল টু 3/4। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো আমরা 3টা মানই পেয়েছি। যে একটা মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলে উপরে পিঠে মাথা আসার সংখ্যা যদি x দ্বারা প্রকাশ করা হয়, তাহলে 2 নম্বর প্রশ্ন ছিল x এর গাণিতিক প্রত্যাশা এবং
ভেদাঙ্ক নির্ণয় করতে হবে। আর 1 নম্বর প্রশ্ন ছিল যে একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলো, নমুনা ক্ষেত্রে লিখো। তাহলে মূল প্রশ্ন যেটা ছিল সেটা আমার কিরকম, যে একটা মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলো, একটা মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলো, নমুনা ক্ষেত্রে লিখো। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন ছিল উপরে পিঠে মাথা আসা সংখ্যাকে যদি x দ্বারা প্রকাশ করা হয় তাহলে x এর গাণিতিক প্রত্যাশা ও ভেদাঙ্ক অথবা গড় ও ভেদাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা দুইটা প্রশ্নের সমাধান করেছি। এরকম যদি কোনো গাণিতিক সমস্যা থাকে তাহলে আমরা কি করতে পারবো, খুব সহজেই ওই গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। ঠিক আছে শিক্ষার্থীরা, আজ আর নয়, আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।